नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराए का गम खाने वाला। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তি ও নিরাপত্তার সাথে আছেন। আজকে আমরা আলোচনা করব তালিম মাসাইল ও ভুল সংশোধন অধ্যায়ের দ্বিতীয় পর্ব, অর্থাৎ কিভাবে আপনি হেরা গুহার সফর সহিভাবে করবেন বিদআত ও শিরক ছাড়া। এ বিষয়ে ৬টি শিরোনামে আমরা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে হেরা গুহা সম্পর্কে কিছু দুর্লভ সহি শুদ্ধ বিশ্লেষণ, দিক নির্দেশনা এবং মাসআলা উঠে আসবে। শিরোনামগুলো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়সহ আমরা ইতিপূর্বে আমাদের প্রথম পর্ব তথা জীবনের প্রথম ভিডিওটি কেমন হওয়া উচিত ভিডিওতে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা আমাদের প্রথম ভিডিওটি দেখেছেন। আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মোহতারাম দর্শক শ্রোতা, উল্লেখিত ৬টি শিরোনাম যথাক্রমে: ১. হেরা গুহার পরিচয়। ২. নবুয়তের পূর্বে হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। ৩. নবুয়ত প্রাপ্তির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কতবার গিয়েছেন। ৪. হেরা গুহা সম্পর্কিত কিছু ভুল আমল ও আকীদা। ৫. হেরা গুহার জিয়ারত তথা দেখতে যাওয়া এবং তাতে নামাজ ও ইবাদত করার ফজিলত। ৬. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হেরা গুহা কি দেখতে যাওয়া নাজায়েজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেখানে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে সেখানে কি ২ রাকাত নামাজ পড়াও যাবে না? এবার উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। হেরা গুহা বা গারে হেরা সৌদি আরবের মক্কায় জাবালে নূর পর্বতে অবস্থিত একটি গুহা। এ পর্বতকে জাবালুল কোরআন, জাবালুল ইসলাম, জাবালুল হেরা, জাবালুল নূর এ সকল নামে ডাকা হয়। তবে এর মধ্যে জাবালুল নূর বা জাবালে নূর নামটি অত্যাধিক প্রসিদ্ধ। সর্বপ্রথম কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার স্থান হিসাবে এ গুহাটি প্রসিদ্ধ। এ পাহাড়ের গুহাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভে মুরাকাবা তথা ধ্যানমগ্ন থাকতেন। বিশ্বব্যাপী যে পাহাড়কে গারে হেরা বা হেরা গুহা নামে মানুষ সবচেয়ে বেশি চেনে জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে ওহীর জন্য কতটা কষ্ট করে সেখানে যেতেন তা আমরা সামনের আলোচনা থেকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় যেতেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, যা পাহাড় থেকে প্রায় ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবং জাবালে নূরে যে গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন সেখানে আরোহণ করাও তখন একদম সহজ ছিল না উপরে ওঠার কোনো সহজ পথ। বর্তমানে যেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান একজন ব্যক্তির প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টারও বেশি সময় লেগে যায়। প্রায় ১,০০০ ফুট উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়। সমতল ভূমি থেকে পাহাড়ের উপরের দিকে প্রায় ২০০ থেকে ২৫০ ফুট পথ গাড়িতে যাওয়া যায়। সেখান থেকে ৮৯০ ফুট উচ্চতায় হেরা গুহা অবস্থিত। হেরা গুহায় যেতে আরও প্রায় ১০০ ফুট রাস্তা পাড়ি দিতে হয়, কেননা পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহায় যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয়। সেখানে ওঠা ছাড়া হেরা গুহায় যাওয়ার কোনো বিকল্প পথ নেই। এ গুহাটি আকারে অনেক ছোট, যেখানে একজন সুঠামদেহী মানুষ ঠিকভাবে নড়াচড়া করতেই কষ্টকর হয়ে যায়। গুহাটি 3.7 মিটার দীর্ঘ এবং 1.60 মিটার প্রশস্ত। এটি ঐতিহাসিক গারে হেরা তথা হেরা গুহা, যে গুহায় নবুয়াতের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাগ্রচিত্তে বহুদিন ইবাদত করতেন। এ গুহাতেই তিনি নবুয়ত লাভ করেন এবং এখানেই পবিত্র কোরআনের প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে ৫ আয়াত নাজিল হয়। অনেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই পাহাড় দেখতে যায় এবং হেরা গুহায় নামাজ আদায় করে।
বিভিন্ন রেওয়ায়েত দ্বারা এটা সুস্পষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বে হেরা গুহার মধ্যে আসতেন এবং সেখানে একাকী দীর্ঘদিন অবস্থান করতেন। এখন কথা হলো সেখানে তিনি ইবাদত বন্দিগি করতেন কিনা, বা করলেও সেই ইবাদত বন্দিগি কোন প্রকারের ছিল, তার ধরন কাইফিয়ত কেমন ছিল, এ বিষয়ে উলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য দেখা যায়। কারো কারো মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুযায়ী তিনি আমল করতেন, কারো কারো মতে মূসা আলাইহিস সালাম, কারো কারো মতে ঈসা আলাইহিস সালাম, কারো কারো মতে নূহ আলাইহিস সালাম, কারো কারো মতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী নবীজি আমল করতেন। কেউ কেউ বলেছেন যে বরং নবীজি ইজতিহাদের মাধ্যমে ইবাদত করতেন। তবে গ্রহণযোগ্য এবং সহি কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশফ এবং ইলহাম হতো এবং এর মাধ্যমে নবীজির কাছে স্পষ্ট হতো যে এই কাজটা কোন নবীর ধর্ম অনুযায়ী, তখন তিনি সেই অনুযায়ী আমল করতেন। অনেকেই হেরা গুহায় যাওয়াকে হজের আমলের মতো মনে করেন। কেউ কেউ আবার হজের আমল মনে না করলেও সেখানে যাওয়া, হেরা গুহাকে সম্মান করা এবং বিভিন্ন রকমের মন গড়া কাজকে ইবাদত ও অতিরিক্ত ফজিলত বা সওয়াবের কারণ মনে করেন। অথচ এর কোনোটাই সুন্নাহ সম্মত নয়। এটা ঠিক যে হজের সময় এখানে প্রচুর লোক সমাগম হয়, তবে এই স্থানে আগমন হজের অংশ নয়। ভুল আমল ও আকীদা সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে হেরা গুহার গুরুত্ব কতটুকু তা বোঝার চেষ্টা করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নবুয়তের আগে ইবাদতের জন্য হেরা গুহায় অবস্থান করেছেন, কিন্তু নবুয়ত প্রাপ্তির পর তিনি আর কখনো সেখানে যাননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে 10 বছরের কিছু বেশি মক্কায় বসবাস করেছিলেন। যদিও এটা অধিকাংশের মতে প্রায় 13 বছরের মতো নবীজি মক্কায় বসবাস করেছেন। এবং নবীজি যুলকাআদা 7ম হিজরিতে উমরাতুল কাযার সময় তিনি মক্কায় প্রবেশ করেছিলেন। 20 রমজান 8ম হিজরিতে বিজয়ের বছর তিনি সেখানে প্রায় 20 রাত্রি অবস্থান করেন এবং 10ম হিজরিতে বিদায় হজে তিনি সেখানে 4 রাত অবস্থান করেন। সেখান থেকে হেরা গুহা অতি নিকটে হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাননি। হেরা গুহায় যাওয়া সুন্নত নয়, আরোহণ করাও সওয়াব নয়। একথা সত্য যে নবুয়তের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে ইবাদত করতেন, কিন্তু এটি নবুয়তের আগে। এখন কেউ যদি ইবাদত বা সওয়াবের নিয়তে সেখানে আসে, তাহলে এটা দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার, যাকে বিদআত ও গুমরাহি বলা হবে। অবশ্য যদি জ্ঞান ও অনুসন্ধানের জন্য হয়, ইবরত হাসিলের জন্য হয়, অথবা দেখতে আসে, তাহলে কোনো প্রকার সমস্যা নেই। এক্ষেত্রে বিধান হলো পাহাড় বা কোনো স্থান দ্বারা বরকত হাসিল করা নিষিদ্ধ, কেননা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পরিপন্থী। এগুলো দ্বারা বরকত হাসিলের মাধ্যমে এসবের সম্মান বাড়িয়ে দেওয়া হয়। এর দ্বারা শিরকের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। এগুলোকে হাজরে আসওয়াদ ও বাইতুল্লাহর তওয়াফের উপর কিয়াস করা বৈধ নয়, কেননা এ দুটো আল্লাহর ইবাদত। হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি ব্যতীত অন্য কোনো পাথর স্পর্শ করা যাবে না, কেননা সকল আলেম একমত হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানি ব্যতীত অন্য কোনো রুকন স্পর্শ করেননি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাআদে লিখেছেন, দুনিয়াতে হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি ব্যতীত এমন কোনো পাথর বা স্থান নেই যা চুম্বন করা শরীয়ত সিদ্ধ এবং তা গুনাহ মার্জনকারী। শুধু হেরা গুহা কেন, বরং এরকম বরকতময় অন্যান্য স্থান যেমন মিনা, আফা, মুজদালিফা, গারে সৌর, গারে হেরা সহ অন্যান্য বরকতময় স্থানগুলোতে সফর করা জায়েজ এবং সেখানে নফল নামাজ পড়াও জায়েজ। তবে এইসব স্থানে উল্লেখিত কাজগুলো এবং নফল নামাজ পড়াকে অতিরিক্ত ফজিলত বা ইবাদত মনে করা যাবে না। পরিশেষে আমাদের সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা, সুস্থতা এবং ইহকাল ও পরকালের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।